আমার বাপ মা আমার যতটুকু ভালোবাসে না তার চেয়ে বেশি ভালোবাসছে ওই আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসছে। ভালোবাসা তো ফেক না, মায়াটা ফেক। ভালোবাসলে না ভালোবেসে থাকা যায়, মায়াটা পড়লে তার মায়া ছাড়া থাকা যায় না। রিলেশন কয় মাস ছিল? রিলেশন আমাদের 4 বছর। রিলেশনের প্রথম দিনটা কেমন ছিল? প্রথম দিনও আমার সাথে দেখা করতে আসলে আমি নার্ভাস ফিল আসলাম, আমার লগে দেখা করতে নার্ভাস ফিল আসলাম। ভাই আমার তো কোনো অভ্যাস ছিল না, ওই আমার লাইফের ফার্স্ট লাভ, আমি ওর লাইফের ফার্স্ট লাভ। ভাবির চোখের দিকে তাকালে আপনার কি মনে হয়? ভাই অদ্ভুত মায়া কাজ করে, লাইফ পার্টনার আমার, সারা জীবন নিয়ে রাখবো, যেমনি কিভাবে রাখবো ওই একটা আগ্রহ জাগে। আপনি যখন রিলেশনশিপে আবদ্ধ হলেন তখনও কিন্তু হাজারো নারী আপনার পাশে ছিল, কিন্তু আপনি কেন এক নারীতে আসক্ত ছিলেন? এক নারী তো লাইফ বাঁচতে হবে ভাই, আমার বংশগত এক নারী ভাই। একটা পুরুষের জীবনে রিলেশনটা কেমন হওয়া প্রয়োজন? যে দুজন আগলায় রাখবে, একজন হলেই যথেষ্ট, 4-5টা লাগে না, একটা হলেই যথেষ্ট। 4-5টা ওগুলো তো লাইফ না কাটাবে না, ওগুলো আজকে থাকবে কালকে চলে যাবে, ওগুলো সময় পাস। হাজারো পুরুষের মধ্যে আপনি এই ব্যতিক্রম কাজটা কেন করলেন? বিকজ 4 বছর থাকছে একসাথে, মায়া লাগছে। মায়া থাকে না ভাইয়া, ভালোবাসা তো ফেক না, মায়াটা ফেক। ভালোবাসলে না ভালোবেসে থাকা যায়, মায়াটা পড়লে তার মায়া ছাড়া থাকা যায় না। মায়াটা মেন, মায়াটা হচ্ছে এমন একটা জিনিস, মানুষটা মায়া ছাড়া থাকা যায় না। ভাবি ছাড়া আপনি একটা দিন আপনার কাছে কেমন মনে হয়? খালি লাগে, আনোখা লাগে, কি জানি নাই। ঘরে গেলে যেমন দেখেন, মা না থাকলে যেমন লাগে এরকম লাগে, জি যেমন ওমন লাগে। লাইফ পার্টনার তো ভাই। বিবাহের পূর্বে আপনি ভাবি কিনে কি স্বপ্ন দেখতেন? স্বপ্ন দেখছি একসাথে হাত ধরে বাঁচবে, একসাথে হাত ধরে মরবে, এতটুকু স্বপ্ন ভাই। আপনি কি জানতেন ভাবিকে যে পেয়ে যাবেন এতটা সারা জীবনের জন্য? ভাই পাইছি তো অনেক কষ্টের মাধ্যমে, সহজে আর সবকিছু দেয় না। আপনার এই সফলতার পিছনে, ভাবিকে পাওয়ার পিছনে জার্নিটা কেমন ছিল? মানুষ সত্যি আল্লাহ সব সহজ করে দেয়, সব সহজ করে দেয়। বাধা বুধ বাদে আসল, ওর ফ্যামিলি বাধা ছিল, আমার ফ্যামিলি বাধা ছিল। ওরা আমার ফ্যামিলিও মানছে, ওর ফ্যামিলিও মানছে। ওর ফ্যামিলির মানেছে, আমি আমার ফ্যামিলির মানেছি, একসাথে থাকছি, বুঝছে ও দুজনে ছাড়া অসম্পূর্ণ, যে এই জন্য আল্লাহ দুজনে কাবিন করছে। বিবাহিত পুরুষের জীবনের সেরা মুহূর্ত কোনটা? মুহূর্ত তো ভাই আঙ্গ জীবনে বহুত, সব দিনই মুহূর্ত খুশির দিন। একটা মুহূর্ত হচ্ছে ওকে আমি যেদিন কাবিন করে নিয়ে আসি, সেদিনকে আমার সবচেয়ে খুশির দিন ছিল। জি আমার বাসায় যেদিন ওকে নিয়ে আসছি, ওই দিনকে আমি সবচেয়ে খুশির দিন। যখন ভাবি কান্না করেছিল তখন আপনি কি বলেছিলেন? আস্তে আসছে আমার সাথে। ও কান্না করবে কেন? ও বাঁচবে মরবে একসাথে, তো ও কান্না করবে। ভাবি আপনি কান্না করেননি কেন অন্য 10টা মেয়ের মতো? কারণ আমি চাইছিলাম ওর সাথে সারা জীবন থাকতে, সেজন্য আমি কান্না করিনি। কারণ আমার ফ্যামিলির আগে আমি ওকে সবসময় গুরুত্ব দিতাম, ইম্পর্টেন্ট ভাবতাম, এবং কি ভালোবাসতাম বেশি, নিজের ফ্যামিলির থেকেও বেশি ভালোবাসতাম নিজের বাপ মা ভাই বোন। একটা নারীর জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কোন পার্সনটা? একটা নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার আম্মু, কিন্তু আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই, মানে আমার হাজবেন্ড। কারণ ওই আমাকে বুঝে, ওই আমাকে কেয়ার করে, ভালোবাসে। আমি ছোট থেকে বড় হয়েছি, আমার মনে হয় না আমার বাপ মা আমার যতটুকু ভালোবাসে না তার চেয়ে বেশি ভালোবাসছে ওই আমাকে। আমার বাপ মা আমার স্বার্থের জন্য যতটুকু ব্যবহার করছে, ওই আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসছে। পৃথিবীর সবাই বলে বাপ মার ভালোবাসা নিখাত, নিঃস্বার্থ। আপনি বলছেন স্বামীর ভালোবাসা নিঃস্বার্থ না? হাতের 5 আঙ্গুল তার এক হয় না। আমার বাপ মার চাইতে আমার 14 গোষ্ঠী থেকে সবার চেয়ে আমার হাজবেন্ড আর আমার একটা। ওনার গ্রামের বাড়ি কোথায়? হাজবেন্ড ঢাকায়। আপনার স্বপ্ন কি তাকে নিয়ে? আমার স্বপ্ন তাকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত একসাথে বাঁচার, একসাথে হাতে হাত রাখতে বাঁচার। থ্যাংক ইউ সো মাচ।